আরেকটা অপরাধ হলো তার এই কন্টিনিউ সাজা চলতেছে তো চলতেছে, চলতে থাকবে কন্টিনিউ। আর তার আরেকটা অপরাধ হলো সে রাতের বেলা ঘুমিয়ে যেত, কিন্তু ঘুমানোর আগে যে নামাজ তার জন্য ফরজ, ওই নামাজ সে পড়তো না, ত্যাগ করত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক হাফেজ আছে, কোরআন তেলাওয়াত শিকার পরে বলে যায়। আরে কি কোন আপনারা জানেন না? এটা অনেক হাফেজ আছে, কোরআন শিখেছে, কোরআন তেলাওয়াত শিখেছে, ভুলে গেছে, তার জন্যই সাজাটা বহুত বরাদ্দ। যিনি প্রতিদিন সব প্রতি রাত্রে সবই করেন কিন্তু নামাজ পড়েন না, আপনাদের জন্য ওই ভয়ঙ্কর সাজাটা বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন 2 নম্বরটা, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর। 2 নম্বরটা হলো একদিক দিয়ে চামড়া তোলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে, এই দিক দিয়ে তোলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে বন্ধু তার সাজা চলতেছে, চিৎকার করতেছে। আপনি বলেন জীবিত অবস্থায় চামড়াটা যদি তুলে ফেলে কেমন লাগবে? এই দিক দিয়ে যদি তুলে ফেলে কেমন লাগবে? এত যন্ত্রণা, এত কষ্ট। নবীজি বললেন এটার কাজ কি, এটার অপরাধ কি? তখন ওই ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার অপরাধ হলো সে মিথ্যাবাদী। কি? আরো জোরে আছেন কোথায়? সোনামিয়া মার্কেট যাইবেন কোথায়? এই যে কোনো একটা আশেপাশে জায়গার নাম কোন না, যেখানে যাবেন ওখানে যাবেন। যাবেন কই? আপনারে বারবার ফোন দিতেছে, কিন্তু আপনি এখনো সোনামিয়া মার্কেট, আপনি কইছেন আব্দুর রশিদ মার্কেট আছি। কথা কন না কেন? মিছা কথা আছে না নাই? আরো জোরে। এই বাড়ির বউ ওই বাড়িতে গিয়া, ওই বাসার বউ ওই বাসায় গিয়া, এই সমনির বউ ওই সমনিতে গিয়া মিথ্যা কথা বলে, আছে না নাই? আরো জোরে বলে। এখন বর্তমানে মিথ্যা বেশি ছড়ায় বন্ধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কথা কয় না? কিসের মাধ্যমে? আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে থাম্বনেল দেয় একটা, কিন্তু ভিতরে বক্তব্য আরেকটা। আছে না নাই? বাংলাদেশের মধ্যে অনেক সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা আছে, অনেকেই পত্রিকায় নিউজ করে, 100% ভুল। আছে না নাই? ও বন্ধু, হাদিস শরীফের ভাষা, মূল ভাষা হলো মিথ্যাবাদী। আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই লোকটার কাজ অপরাধ হলো সকালে ঘুম থেকে ওঠে, সে এই বাড়ি থেকে ওই বাড়ি নয়, এই থানা থেকে ওই থানা নয়, এই জেলা থেকে ওই জেলা নয়, সে তার দেশ থেকে তার স্বদেশ থেকে সে গোটা বিশ্বে সেই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিত। তার মানে সেই হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী কিন্তু মুনাফিক, আর মুনাফিকে মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ সাক্ষী দে, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসে না, ঈমানদাররা নবীকে ভালোবাসে। আর আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল প্লেস। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি আছেন ঘরে, আপনি বলেন ভাই তুই একটু দ্বারা বাইরে গেছিস, কথা কয় না? এটাও কিন্তু মিথ্যা। আপনি একজনের কাছ থেকে একটা বক্তব্য শুনলেন, যাচাই বাছাই নাই, শোনার পরে আরেকখানে গিয়ে কথাটাকে স্থানান্তর করে দিলেন, এটাও মিথ্যা। কথা কি বুঝতে পারছেন? আমার নবীজি বলেছেন, এদিক তাকান, নবীজি বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার নবীজি বলেছেন আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। উপরের সাজাটা বন্ধু জাহান্নাম তো আছেই আছে, চামড়া তোলা হচ্ছে, ছোলা হচ্ছে, একদিক দিয়ে চলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। তাইলে এতে কি বোঝা যায়? পত্রিকায় হেডলাইন মিথ্যা দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রপাগান্ডা ছড়ানো যাবে না।
এই ঘরের মানুষের সাথে শত্রুতা আছে বলে তাদেরকে নিয়ে মিথ্যা বন্ধু দোকানপাটে ছড়ানো যাবে? যদি ছড়াও তাহলে তোমার জন্য বরাদ্দ হলো ওই সাজা, চামড়া তুলে ফেলা হবে এবং জাহান্নাম বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন, একজন মানুষ যখন বন্ধ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ কারণে তার সঙ্গে তার সেফটির জন্য তার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতা কন্টিনিউ, আল্লাহ আপনারা মনে করেন না আপনি আপনার পাওয়ারে চলেন, আপনি আপনার ক্ষমতায় চলেন, আপনাকে বাঁচানোর জন্য, সুরক্ষিত করার জন্য, মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচানোর জন্য আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছে। এই জন্য আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স, তার মানে 24 ঘন্টা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। মিথ্যা এমন একটা কলঙ্কজনিত পাপ, মিথ্যা এত নোংরা একটা অপরাধ, মিথ্যা মানুষকে মুনাফিকের খাতায় নাম লেখায়। আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যখন মিথ্যে বলবা, মিথ্যে বলার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে। দুর্গন্ধ যখন বের হবে, এই দুর্গন্ধের কারণে বন্ধু, এই দুর্গন্ধের কারণে আপনার সঙ্গে যে আপনার সিকিউরিটি ফেরেশতারা আছে, ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনাকে ছেড়ে 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতেছেন নি মানুষটা অন্যায় কিভাবে করে? হাসতে হাসতে। যেমন আমাদের দেশে দেখবেন অনেক বক্তা আছে, আছে না নাই? অটো দেখবেন মানুষকে খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে। ওমা, জানেন না আপনারা? শোনেন নাই জীবনে? জি, আপনারা শোনেন নাই? শুনছি। মানে যেই গল্প বলে, যেই গল্প আপনার 14 পুরুষ আগেও শোনে নাই, 14 পুরুষ পরেও এটা ঘটবে না। আছে না নাই? এরকম আছে না? বলে হুজুর এখানে আসলেন কেন? মোল্লাদের দেখে আপনার আঙ্গুলটা গেল কেন? আপনারা সাধারণ মানুষ কোন একটা অজুহাতে বাইচা যাইতে পারবেন, কিন্তু মোল্লাদের বাঁচার উপায় নাই। আমার আল্লাহ মোল্লা দিয়া জান্নাত উদ্বোধন করবে, আবার মোল্লা দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। নবীজি বলে দিয়েছেন, ও পৃথিবীর আমার উম্মত, সাবধান হয়ে জীবনে চলাফেরা করো। আবেগী হয়ে চলিও না, বিবেকী হয়ে চলিও। আবেগ খাটাইলে জীবন থেমে যাবে, আর বিবেক যদি খাটাইতে পারো, জীবন কোনোদিন এক মুহূর্তের জন্য থামবে না। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূর আল্লাহ যাকে দিয়েছে, তার জীবনে কোনো বন্ধু ক্রান্তি নাই, প্রতিকূলতা নাই। নবীজি বলে দিয়েছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হবে মোল্লারা। ঠিক বলতে পারেন না? মুনাফিক মার্কা মোল্লার সংখ্যা দিন দিন বাড়তেছে, বিশেষ করে ম্যাক্সিমাম মসজিদে মুনাফিক মার্কা মোল্লা। বুঝেন নাই? এই সমাজের সভাপতি হচ্ছে সুদখোর। কি ঘোর কথা কয় না? আর যদি হালাল পথে রোজগার করে, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এরার কথা মোল্লা শোনে না। কারণ হেনে গেলে ওটের গোস্ত পাইবো, আর রিক্সাওয়ালার গড়াইলে ডিম পাইবো। এই জন্য এই মোল্লায় সুদ করে ফার্ম দিয়ে চাকরি বাঁচায়। এই মোল্লার নামাজও হবে না, যারা পড়বে তাদের নামাজও হবে না। বুঝে নিতে হবে, ইমামতি এমন একটা জিনিস, মসজিদ এমন একটা পবিত্র জায়গার শ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাত আপনাকে নিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগছে? এটা তো সত্য কথা। দেখবেন কিছু কিছু সমাজ একবারে গোমরা হয়ে গেছে, এটার জন্য দায়ী মসজিদের খতিব সাহেব। ওমা, কারণ এই ওয়াজ করলে তো আগামী শুক্রবারে বলবে আপনি আর চাকরিতে আইছেন। আরে নাই রে নাই, আমার রিজিকের মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই জন্য বলেছি, আপনারা একজন মেতর, একজন মুসি, একজন কামার, একজন কুমার, একজন তাঁতি, একজন জেলের চাইতে নিকৃষ্ট হবে একজন আলেম। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু, মানুষের মনে দোলা দেওয়ার জন্য, মানুষের মনটাকে খুশি করার জন্য, মানুষের হৃদয়ে রাজ্যে ও বন্ধু জায়গা করে নেওয়ার জন্য কোন আলেম যদি দেখো তুমি কোন গল্প বানাইয়া বলে যে আমার একটা কথা মনে হয়েছে কইলাইতাম নি, আমি না মানে যারা গল্প বানায় বলে তাদের বক্তব্যটা এমন হয়, কথা বলেন না কেন? আমি একটা গল্প কইতাম নি,
কিন্তু দেখবেন বাস্তবে এটা কোনো গল্পের ধারে কাছেও নাই, আগেও নাই, পরেও নাই। আমার নবীজি বলেছেন, মানুষকে খুশি করার জন্য যারা এমন গল্প বানিয়ে বলে, ওইটাও বন্ধু মিথ্যাবাদী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে বক্তব্যের কোনো বাস্তবতা, যে বক্তব্যের কোনো বাস্তবতা নাই, এটাই মিথ্যা, ওই মিথ্যাবাদী। আমার নবীজি দেখলেন চামড়া এক দিক দিয়ে চলে ফেলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, চিৎকার করতেছে বন্ধু, তার সাহায্যকারী কেউ নেই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালিসানিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়বে আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমি আরেকটু বলে দেই, নবীজি বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন, কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যারা মিথ্যা কয় তাদের কবর কি? জাহান্নাম। শুধু জাহান্নাম না, নিকৃষ্ট জাহান্নাম আল্লাহ বলেছে। কে বলেছে? আরো জোরে কয় না আল্লাহ। আল্লাহর নাম লইতে কষ্ট হয়? দুনিয়ার সবের থেকে বাঁচতে পারলে মরাতে বাঁচতেন না, আর মরার পরে সব কিছুতে বাঁচতে পারলে হিসাব দেওয়াতে বাঁচতেন না। তো মুখ বন্ধ করছেন কিল্লাই? হ্যাঁ, মুখ বন্ধ রাখেন কিল্লাই? আপনি কি মনে করছেন বাজারে বইবে ফুরি গরম গরম পেঁয়াজ দিয়ে শশা দিয়ে ফুরি খাওয়ার জন্য মুখ দিছে? দুধ চা খাওয়ার জন্য? হ্যাঁ, মালাই খাওয়ার জন্য? কিল্লা আল্লাহর জিকির করার লাই দিছি আল্লাহ জবান। তো আমরা যদি জবান আল্লাহর জিকির হ্যাঁ সময় হ্যাঁ কইতে হবো, না সময় না কইতে হবো, একখান হাদিস মারি দিতাম নি। আপনারা জবান বন্ধ করছেন।